আজকে আমরা প্রমাণ করব tan থিটা ইকুয়াল টু বি বাই এ হলে এ কস থিটা প্লাস বি সাইন থিটা ভাগ এ কস থিটা মাইনাস বি সাইন থিটা এর মান নির্ণয় করো। এই অঙ্কটা আমরা সমাধান করাবো। তো বুঝতেই পারতেছো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তো tan থিটা ইকুয়াল টু বি বাই এ এই মানটা দেওয়া আছে, আমাদের এই পুরো রাশিটার মান বের করতে হবে। তো আমরা করব কি, আগে লিখি, দেওয়া আছে tan থিটা ইকুয়াল টু বি বাই এ। তো এই রাশিটার মান এখন আমরা বের করব। তো রাশিটা লিখি, এখন রাশিটা হলো এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এ কস থিটা প্লাস বি সাইন থিটা ভাগ এ কস থিটা মাইনাস বি সাইন থিটা, এ কস থিটা মাইনাস বি সাইন থিটা। মিলিয়ে নিই, এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এ কস থিটা মাইনাস বি সাইন থিটা। এখন at any cost, by hook or by crook, by any means, at any cost, আমরা যদি এখানে tan থিটা প্রডিউস করতে পারি তাহলে এই tan থিটার পরিবর্তে আমরা বি বাই এ বসিয়ে দিতে পারবো। কিন্তু ভাইরা আমার, অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয় এইখানে tan থিটা নেই। তো tan থিটা কিভাবে আনা যেতে পারে, আমরা একটা কাজ করব, লব ও হরকে cos থিটা দিয়ে ভাগ দেব, লব ও হরকে cos থিটা দ্বারা ভাগ দেব। এখন কোশ্চেন হচ্ছে যে cos থিটা 90 ডিগ্রির মান তো 0, তো cos থিটার মান তো 0 হওয়া সম্ভব, তাহলে কি আমরা cos থিটা দিয়ে ভাগ দেব? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আমরা যদি একটু খেয়াল করি, এখন আমরা যদি একটু খেয়াল করি, tan থিটা ইকুয়াল টু বি বাই এ, tan থিটা ইকুয়াল টু বি, আমরা জানি tan থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, আমরা জানি tan থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তো দেখো কস থিটার মান যদি 0 হয়ে যায় তাহলে এই পুরো রাশিটাই অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, কারণ এটার মানই তো বি বাই এ। তো tan থিটা কস থিটা 0 হয়ে গেলেই পুরো রাশিটাই অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, কাজে কস থিটার মান 0 হবে না। যেহেতু কস থিটার মান 0 হবে না, তাই আমরা এই রাশির লব ও হরকে কস থিটা দিয়ে ভাগ দেব, লব ও হরের প্রত্যেকটা পদকে কস থিটা দিয়ে ভাগ দেব। তো এটাকে কস থিটা দিয়ে ভাগ দিচ্ছি, এ কস থিটা ভাগ কস থিটা প্লাস বি সাইন থিটা ভাগ কস থিটা, নিচে এ কস থিটা ভাগ কস থিটা মাইনাস বি সাইন থিটা ভাগ কস থিটা। আমরা করলাম কি, লব ও হরের প্রত্যেকটা পদকে কস থিটা দিয়ে ভাগ দিলাম। তো এখন একটা মজার বিষয় হলো, কস থিটা কাটা, তাহলে কস থিটা কাটা থাকে এ প্লাস বি সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, বি ট্যান থিটা, কস থিটা কাটা থাকে এ, লিখতে কষ্ট হচ্ছে তাহলে লিখি এ, মাইনাস কস থিটা সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, বি ট্যান থিটা, ট্যান থিটা। এখন আমরা সিম্পলি ট্যান থিটার মান বি বাই এ বসিয়ে দেব, এ প্লাস বি এ প্লাস বি, এখানে ছিল এ প্লাস বি ট্যান থিটা, তাহলে বি ট্যান থিটার মান কত, বি বাই এ, এ মাইনাস বি ট্যান থিটার মান কত ছিল, বি বাই
এ। এখন যদি আমরা এটাকে সিম্পলি ক্যালকুলেট করি, এ প্লাস বি আর বি গুণ করলে আসতেছে বি স্কোয়ার ভাগ কত এ। এখানে এ মাইনাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার ভাগ কত এ। এখন আমরা কি করব, লব ও হরকে এ দ্বারা গুণ করব। লব ও হরকে এ দ্বারা গুণ দিব, তার মানে লব ও হরে প্রত্যেকটা পদকে আমরা এ দ্বারা গুণ দিব। আচ্ছা, আমরা এইটাকে যদি এ দ্বারা গুণ দেই এ স্কোয়ার, এইটাকে যদি এ দ্বারা গুণ দিই এ কাটা বি স্কোয়ার, এইটাকে এ দ্বারা গুণ দিলে এ স্কোয়ার, এটাকে এ দ্বারা গুণ দিলে এ কাটা বি স্কোয়ার, এটি আমাদের অ্যান্সার।